নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে বলছি। আমরা জোডিয়াকের নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম। আমাদের অশ্বিনী অশ্বিনী বলছি অশ্লেষা নক্ষত্র অবধি কিন্তু আলোচনা হয়ে গেছিল। যেটা বলেছিলাম যে জোডিয়াকের কিন্তু তিনটে সাইকেল আছে। প্রথম যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটা অশ্বিনী নক্ষত্র থেকে শুরু হচ্ছে, অশ্লেষা নক্ষত্রে শেষ হচ্ছে। দ্বিতীয় যে সাইকেলটা রয়েছে সেটা কিন্তু মঘা নক্ষত্র থেকে শুরু হচ্ছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে গিয়ে শেষ হচ্ছে। তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মঘা নক্ষত্র। আর সেকেন্ডলি যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জন্ম নক্ষত্র এই হিসাবে কিন্তু আলোচনাটা হচ্ছে না। আপনারা যারা ভিডিওগুলো ফলো করছেন তারা জানেন যে এখানে কিভাবে আলোচনা হচ্ছে না, নক্ষত্র সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে এবং কোনো হাউস বা কোনো প্ল্যানেট যদি ওই নক্ষত্রে পড়ে তাহলে সেই হাউস সংক্রান্ত ব্যাপারে কি রেজাল্ট আসতে পারে বা ওই প্ল্যানেট সংক্রান্ত ব্যাপারে কি রেজাল্ট আসতে পারে সেটা কিন্তু আমি এক্সাম্পল দিয়ে আগে বুঝিয়েছি। তো মঘা নক্ষত্রের ব্যাপারে যেটা প্রথম সেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখুন, কোনো হাউস বা কোনো প্ল্যানেট যখন মঘা নক্ষত্রের মধ্যে পড়ে তাহলে ওই হাউস রিলেটেড ম্যাটার বা নক্ষত্র রিলেটেড ম্যাটারের যা কারকতা বা কাজ সেটা কিন্তু জাতক বা জাতিকার ওপরে দায় চলে আসছে সেই ব্যাপারটাকে লাইফে মেটানো। ওকে, সেটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলবো। এইটা না করে জাতক বা জাতিকা যদি অন্য ধরনের কোনো ব্যাপারের মধ্যে ইনভলভ থাকে তাহলে তার লাইফে কিন্তু বিপন্নতা চলে আসবেই আসবে। তার কারণ হচ্ছে মঘা নক্ষত্র কি ইন্ডিকেট করছে? মঘা নক্ষত্র ইন্ডিকেট করছে ইউ উইল বিকাম আ কিং। তাহলে ইউ উইল বিকাম আ কিং যখন হচ্ছে, তার যে পথটা শুরু হচ্ছে মঘা নক্ষত্র থেকে, এবং মঘা নক্ষত্র তাকে বলছে তোমাকে এই কিং হওয়ার পিছনে যদি কোনো স্যাক্রিফাইস করতে হয় তোমাকে কিন্তু সেই স্যাক্রিফাইসটা করতে হবে এবং তোমাকে যে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে সেই রেসপন্সিবিলিটি তোমাকে এক্সিকিউট করতে হবে। এটা না করে তুমি যদি অন্য কিছু করতে যাও তাহলে কিন্তু তোমার লাইফে সমস্যা আসবে। এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন ফিফথ লর্ড কারোর ভেনাস, সেই ফিফথ লর্ড ভেনাস মঘা নক্ষত্রে গিয়ে পড়ল। তাহলে ফিফথ ফিফথ আমরা কি জানি? লাভ, ভালোবাসা। আর ভেনাস হচ্ছে কিসের কারকতা? ভেনাস হচ্ছে রিলেশনশিপের কারকতা এবং ওয়াইফের কারকতা। তাহলে ধরুন কোনো জাতকের ফিফথ লর্ড ভেনাস সে গিয়ে পড়ল মঘা নক্ষত্রে, তাহলে তার প্রধান কাজ হলো বউকে অর্থাৎ ওয়াইফকে ঠিকঠাকভাবে রাখা, তার সঙ্গে রিলেশনশিপটা একদম ভালো রাখা। সে ওয়াইফ যেমনই হোক না কেন, ওয়াইফের সঙ্গে রিলেশনশিপটা অত্যন্ত ভালো রাখা। কথাগুলো কর্কশ হলেও কিন্তু কথাগুলো সত্যি। এটা যদি না করে জাতক চলে তাহলে মঘা নক্ষত্রের নিয়মটা আমি আপনাদেরকে আগে বলেছি যে যেই রেসপন্সিবিলিটি তোমাকে দেওয়া হচ্ছে সেটা তোমাকে পালন করতে হবে। তার কারণ তুমি যে সেকেন্ড সাইকেল ফেজের মধ্যে দিয়ে জন্মালে সেখানে তোমার লক্ষ্য হচ্ছে ইউ উইল বিকাম এ কিং। কিং হওয়ার জন্য তোমাকে এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে কিছু রেসপন্সিবিলিটি পালন করতে হবে। এইটা যদি তুমি না করো তোমার জীবনে কিন্তু দুর্জয় চলে আসবে। তাই ফিফথ লর্ড ভেনাস যখন মঘা নক্ষত্রের মধ্যে পড়লো, ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ ঠিকঠাক একদম রাখতেই হবে, ভালোবাসা তার প্রতি দেখাতেই হবে। যদি এখানে অন্যরকম কোনো সম্পর্ক চলে আসে অন্য কারোর প্রতি, এখানে কিন্তু সমস্যা চলে আসবে সেই জাতকের। এই ব্যাপারটা মাথায় রাখবে। এবার আমি জন্ম নক্ষত্র নিয়ে বলি। ধরুন কারোর জন্ম নক্ষত্রই হচ্ছে মঘা নক্ষত্র, অর্থাৎ জন্ম নক্ষত্র বলতে আমরা কি বুঝি? যেখানে যেখানে চন্দ্র, যেই নক্ষত্রের মধ্যে চন্দ্র বসে রয়েছে, চন্দ্র বসে রয়েছে মঘা নক্ষত্রে, তাহলে সেক্ষেত্রে তার প্রধান কাজ যেটা হচ্ছে জাতকের, তার ফ্যামিলিকে, তার গৃহের যে পরিবেশ রয়েছে, গৃহের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে সব সময় যাতে ঠিকঠাক থাকে, গৃহে
যাতে সুখ শান্তি এবং গৃহে যা যা কিছু প্রয়োজন তা যেন সবসময় বজায় থাকে, এই দায়িত্ব দিয়ে তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এর বাইরে এগুলো না করে তার বাইরে যদি যত অন্য কিছু করে, অন্য কিছুতে যদি তার মনটা মোড় নেয় এবং মোড় নেওয়ার পরে সে এগুলো করতে শুরু করে, তাহলে কিন্তু তার জীবনে সমস্যা চলে আসবে। এইগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। সুতরাং আপনারা জেনে গেলেন। দেখুন, কারোর মহা নক্ষত্রের মধ্যে কোনো হাউস পড়েছে বা কোনো প্ল্যানেট পড়েছে কিনা, সেই সম্বন্ধ ব্যাপারে কিন্তু আপনাদেরকে ওয়াকিবল থাকতে হবে এবং সেইভাবে কিন্তু আপনাদের কাজগুলো আপনাদেরকে করে যেতে হবে, নাহলে কিন্তু লাইফে সমস্যা আসবে। ওকে, এইগুলো যদি করে যেতে পারেন, ভবিষ্যতে আপনাদের উন্নতি কিন্তু আপনারা অ্যাকচুয়ালি যেটা চাইছেন সেই ফলটা পেতে কিন্তু আপনারা বাধ্য, আপনারা পাবেনই। যাই হোক, যদি আলোচনা ভালো লেগে থাকে ভিডিওটাকে আপনারা লাইক করবেন, কমেন্টও পাস করতে পারেন। যদি মনে করেন যে আমার কনসালটেন্সি নেবেন, তাহলে 9330938312 এই হচ্ছে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী নক্ষত্রের আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। নমস্কার।